তো হ্যালো এভরিওয়ান, হাই গাইস, আবার নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে স্বাগত জানাচ্ছি। তো যে বিষয় নিয়ে কথা বলছি সেটা একটা নতুন একটা ভিডিও নিয়ে বলতে চলেছি, এবং ভিডিওটা যারা মনোযোগ করে শুনবে, যে একটা ভিডিও যে এরকমভাবে যে তাকে ফ্রড করা হচ্ছে, যেমন মানুষ হয়তো সে এমন কিছু জানে ভেবেচিন্তে না করেই তাদের প্রতি এমন এতটাই বিশ্বাস হয়েছে যে তাতে ওটিপি বা কোনো ইউপিআই পিন বা যে কোনো শেয়ার করে তাদের টাকা পয়সা কীভাবে যে দুষ্কৃতীরা বা অসাধু ব্যক্তিরা এরকম কিছু ফ্রডকারী ফ্রডার বা স্কিমাররা তো তারা এইভাবে টাকাগুলোকে তাদের মানুষের যে গরিবগুলোকে যে কষ্ট করা পারিশ্রমিক টাকা তারা লুট করে নিচ্ছে, এবং তাদের এইভাবে তাদের জীবন যখন কাজকর্ম চালায়। হ্যাঁ, এটা একদম সত্যি এবং রিয়েলিটি। তো যাই হোক, আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো আমাকে বলেছিল সেই ফ্রডারটা, ওটা অবশ্যই স্ক্যামার নয়, স্ক্যামার জেনারেলি সেরকম করে না, কিন্তু আমার ভেবেচিন্তে না করে আমি এতটাই বিশ্বাস হয়ে গিয়েছিলাম হয়তো। হ্যাঁ, কিন্তু তারপরে যদি পেমেন্টে ইউপি না দিতাম তবে ঠিক হতো। যাই হয়েছিল, বলেছিল ইন্ডিয়ান ব্যাংকে কাস্টমার কেয়ার বলছি, তো সে শালা কি করেছি। তারপরে কি হলো না কি বললাম হয়তো হতে পারে যে ইন্ডিয়ান ব্যাংকে, কিন্তু তারপরে আমার মনে করতো যে অনলাইনে অ্যাকাউন্ট না খোলাটাই বেস্ট। ঠিক আছে, পরবর্তী ভিডিও অন্য কিছু প্রসেস নিয়ে আসতে চলেছে। তো অনলাইনে অ্যাকাউন্ট তোমাদেরকে বলবো, যারা ভিডিওটা শেয়ার করে দেবে, অনলাইনে অ্যাকাউন্ট না খোলা। অনলাইনে অ্যাকাউন্ট খুললে কোনো একটা প্রবলেম হয়ে গেলে সেই ব্রাঞ্চে বা শাখায় গিয়ে তারা কিছু করতে পারে না, তার কোনোটাই দায়ী নেবে না। প্রবলেম কি, সেটা অনলাইনে অ্যাকাউন্ট খুলেছে না। আচ্ছা, তো তারপর ছিল এবং কি অনলাইনে খুলেছে না, সে না নেওয়াটাই তো জেনারেলি ব্যাপার। তো তারপর একটা ইউপিআই আইডি দিল, এবং সেই ফ্রড লোকটা তারপরে করেছিল। তারপরে তার আগে অনেকটা টাকার অ্যামাউন্ট বসিয়ে দিল, 1700 টাকা। হয়তো আমার অ্যাকাউন্ট ছিল না সেই জন্য, তার আগে আমি সেই পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিলো, ওই ইউপিআই পিনটা দিয়ে দিলাম। কিন্তু যদি ইউপিআই পিন না দিতাম, ব্লক মেরে ডিলিট মেরে দিতাম, তো হয়তো এই টাকাটা আমার ভেস্তে যেত না, বেকার যেত না। তো সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, দেন স্টেট ব্যাঙ্ক কাস্টমার কেয়ারকে করে বলেছি। তো ঠিক আছে, এসব যাতে না করো তোমরা। এটাই বলতে চাইছি, ভিডিওটা একটু বন্ধ করেছিলাম কারোর সাথে যেন এরকম কেস বা এরকম ঘটনা, কোনো প্রতারণামূলক ফ্রড বা স্ক্যাম যাতে না ঘটে। তোমরা কোনো কিছু শেয়ার করো না, যখনই আসবে সঙ্গে সঙ্গে ব্লক করে দাও, ব্লক করে ডিলিট মেরে দাও, কিংবা অন্য কারোর কাছে, বাড়ির কাছে বা আদার্স কোনো দাদার কাছে বা কুটুম আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করো, তারপরে তোমরা এটা করো না। কোনো পিন দেবে না, কোনো ওটিপি না, কোনো স্ক্রিন শেয়ার করবে না, কোনো অ্যাপে স্ক্রিন শেয়ার করবে না। সেটা হয়তো তুমি ডিমেন্ট অ্যাকাউন্ট খুলেছো কাস্টমার কেয়ার থেকে, রিয়েলি হতে পারে, কিন্তু তবুও স্ক্রিন শেয়ার করবে না। স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিন শেয়ার কাউকে করার দরকার নেই। কোনো কাস্টমার কেয়ার ইম্পসিবল বলতে পারে না স্ক্রিন শেয়ার করে শো করতে। তো এই ছিল ব্যাপারটা। আমি চাইছি আর কারোর সাথে যেন না হোক, কোনো ওয়েস্ট বেঙ্গল বা কোনো লোকের সাথে যেন এই ফ্রডটা না হোক, যাতে আমি ফেসেছি, আমার যে টাকা গেছে আমাদের, তো তাদের সাথে আর কারোর জন্য এইরকম ফ্রড বা প্রতারণামূলক কাণ্ড না হোক। ঠিক আছে, তো হ্যাঁ, ব্যবসায় ক্ষতি হতে পারে, কিন্তু এরকমভাবে যে ফালতু কষ্টের টাকা যে জলে চলে যাবে বা কেউ লুট করে নিয়ে যাবে, এইসব জিনিসটা যেন না ঘটে। এইসব ব্যাপারটা থেকে সজাগ থাকবে, সতর্ক থাকবে। বি সেফ অ্যান্ড স্টপ ফ্রড, স্টপ স্ক্যাম। কারণ সাইবার ক্রাইমরা চেষ্টা করেছে যে অনলাইন ফ্রড তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু অনলাইন ফ্রড বারংবার বেড়ে চলেছে প্রতিনিয়ত। বর্তমান পরিস্থিতিতে অনলাইন ফ্রড এতটা হয়ে যাচ্ছে যে কিছু বলার নেই। তো ঠিক আছে, সবাই সাবধানে থাকবে। বেশ, কারণ আমি এরকম ভুল যাতে জীবন সেকেন্ড টাইম না করি, সেই দিকে আমাকেও চেষ্টা রাখতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আবার পরে অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে। ভিডিওটা কতদিন ছাড়িনি, তো এইসব নিয়ে একটু চিন্তার ভিতরে এমন চিন্তা হয়ে গেছিলো, আর বলার কিছু নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়